সুপ্রিয় দর্শকবৃন্দ, EcoTechMaster নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো, আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কেনা SSD বা হার্ড ডিস্ক অরিজিনাল কিনা সেটি চেক করতে পারবেন। SSDটি সাধারণত কপি বা ফেক বের হয়ে থাকে বাজারে, মার্কেটে অনেক ফেক SSD পাওয়া যায়। অরিজিনাল জিনিসটাকে ফেক করে বাজারে ছাড়া হয়। কিভাবে আমি সেটি দেখাবো, কিভাবে আপনি অরিজিনাল বা অথেন্টিসিটি চেক করতে পারবেন আপনার কম্পিউটার দিয়ে খুব একটি সহজে সফটওয়্যারের মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে বলছি, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। তো প্রথমে আমরা যদি একটু ব্রাউজারে চলে যাই, তাহলে আমরা একটা সার্চ দিব, একটি সফটওয়্যার নামাবো ক্রিস্টাল ডিস্ক মার্ক। হ্যাঁ, ক্রিস্টাল ডিস্ক মার্ক এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন ক্রিস্টাল ডিস্ক মার্ক সফটওয়্যারটি। এখানে আমি ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখুন আমার এই যে ক্রিস্টাল ডিস্ক মার্ক লেটেস্ট ভার্সনের সফটওয়্যারটি নামানো হয়ে গিয়েছে। আপনি এখান থেকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখুন, আমরা যদি এবার আমি একটু আমার SSD ইনফরমেশনটা আপনাকে দেখাই। নিচে ডান পাশে ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে যাই, এখান থেকে পারফরমেন্সে চলে যাই। আমার এখানে SSD রয়েছে হচ্ছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিস্ক 0 হচ্ছে HDD হার্ড ডিস্ক, আর ডিস্ক 1 SSD। এখানে আমার ক্যাপাসিটি মেইনলি হচ্ছে 120 জিবি, এটি শেয়ার্ড মেমোরি থেকে 112 জিবি অ্যাভেলেবল। এটি হচ্ছে তাহলে 120 জিবির। এখন রিড স্পিড রাইট স্পিড এখান থেকে দেখা যাবে না, কোনো ফাইল ট্রান্সফার যেহেতু করছি না তাই দেখা যাচ্ছে না, এর একটা বিষয়। এবার আমি সরাসরি এই সফটওয়্যারটিতে চলে যাই। এখানে হার্ড ডিস্কের কিন্তু পার্টিশন রয়েছে। এখানে প্রত্যেকটি পার্টিশন আমার সি ড্রাইভটা দেওয়া রয়েছে হচ্ছে SSD-তে, ডি এবং ই হচ্ছে হার্ড ডিস্কে। আমরা সি ড্রাইভ চেক করব। এখান থেকে আপনি চাইলে অল দিয়ে চেক দিতে পারেন। এখানে একটি ধরুন একটি ফাইল, এখানে কতগুলো ফাইল ট্রান্সফার করতে চান, মানে আপনি ধরুন যে 5টি ফাইল ট্রান্সফার করতে চান, কত জিবির ফাইল বা কত এমবির ফাইল এখানে দিতে পারেন, 1 জিবি বা 128 এমবি। এখানে যদি আমি 128 এমবির একটি ফাইল দিই, আমি যদি প্রত্যেকটি চেক করি, অলে দিই, একটির পরে স্টেপ বাই স্টেপ চেক হতে থাকবে। এখানে রিড স্পিড আসবে, রাইট স্পিড আসবে। হ্যাঁ, এখানে আমি যদি একটু দেখি এটি এখানে প্রদর্শিত হচ্ছে কিনা, এটি একটু সময় নিবে, প্রসেসটি শুরু হতে সময় নিবে। এখানে দেখুন 247 মেগাবাইট পার সেকেন্ডে উঠেছে। এখানে দেখতেই পাচ্ছেন রিড স্পিড, এই যে দেখুন আমার এখানে উঠেছে রিড স্পিড, রাইট স্পিড। এখানে সর্বোচ্চ আপনার এখানে 200-250 স্পিড বেশি হলে আরও বেশি উঠবে, ঠিক আছে। রিড স্পিড হচ্ছে, আমি আপনাকে যদি ক্লিয়ার করি রিড স্পিড আর রাইট স্পিডের পার্থক্যটা কি। আপনি কোনো ফাইল ওপেন করছেন, ইতিমধ্যে আপনার এসএসডিতে কোনো ফাইল রয়েছে, আপনি সেটিকে ওপেন করবেন। ধরুন সেটি যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা যে কোনো সফটওয়্যার হতে পারে, ফটোশপ, তারপরে প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট হতে পারে। অথবা আপনি কোনো গেম লঞ্চ করছেন, এত স্পিডে, সেকেন্ডে এত স্পিডে করে ডাটা রিড হচ্ছে, বা লঞ্চ হওয়ার সময় এত স্পিডে ডাটা ট্রান্সফার হবে। আর রাইটটি হচ্ছে আপনি আপনার SSD হার্ড ডিস্ক SSD-তে আপনি কোনো ফাইলকে কপি পেস্ট করবেন আর কি, কোনো ফাইলকে অন্য জায়গা থেকে ট্রান্সফার করে সেখানে দিবেন, সেটি হচ্ছে রাইট স্পিড। ধরুন আমি একটি যে কোনো ফাইল কপি করলাম, কপি করে হচ্ছে আমি ফাইলটিকে পেস্ট করব, পেস্ট করে সেইখানে SSD-তে রাখবো, সেটি হচ্ছে রাইট স্পিড। অর্থাৎ রিড স্পিড হচ্ছে SSD-তে অলরেডি কোনো ফাইল আছে, সেটি হচ্ছে ওপেন করার জন্য এত স্পিডে ডাটা ট্রান্সফার হবে। আর রাইট স্পিড এক্সটার্নাল সোর্স থেকে, অন্য কোনো হার্ড ডিস্ক থেকে, অন্য কোনো পেন ড্রাইভ থেকে, অথবা অন্য কোনো ড্রাইভ থেকে, যে কোনো এক্সটার্নালভাবে আপনি এখান থেকে SSD-তে ডেটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে সেটি হচ্ছে রাইট স্পিড। নর্মালি রিড স্পিড একটু বেশি হয়ে থাকে। আপনারা যেমন নেটের ইন্টারনেটের ডাউনলোড আপলোডের মতো, ডাউনলোড হচ্ছে কম্পিউটারে কোনো ফাইলকে সেভ করা, আর আপলোড হচ্ছে আপনার কম্পিউটার থেকে কোনো ফাইল হচ্ছে ইন্টারনেটে ইনপুট দেওয়া। এখন যদি এখানে ফেক SSD হতো, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তোবা 40 থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড সর্বোচ্চ আসতো। এখানে দেখুন আমার সর্বোচ্চ এখানে কিন্তু 247 বা এখানে 184 এসছে, অনেক বেশি এসছে। যদি কপি হতো আপনার কিন্তু অনেক কম আসতো। তো দর্শক, এইভাবে আর কি খুব সহজেই আপনি ডিটেক্ট করতে পারবেন আপনার SSD-টি অরিজিনাল নাকি ফেক। মোটামুটি এই ছিল আর কি ইনফরমেশন। আশা করি ইনফরমেশনটি আপনার খুব কাজে লেগেছে। ইনফরমেশন কাজে লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।